হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে প্রতিদিনের মতো। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করা যাক। তো আজকে কিন্তু সকাল সকালে গ্যাস থাকে না, এই কারণে আর কি রান্নার জন্য আদা রসুনগুলা বাইটা নিতেছে। মাছ রান্না করবে, তো এখানে কাঁচা জিরোর সাথে বাটতেছে। তারপরে সকালে নাস্তার জন্য আবার এখানে ভর্তা তৈরি করতেছে। আজকে 3 রকমের ভর্তা বানাবে। আপনারা কিন্তু চাইলে আমাদের ভর্তার রেসিপিগুলো দেখে অবশ্যই ট্রাই করতে পারেন। এখানে কাঁঠালের দানা, কাঁঠাল কিন্তু নতুন বের হয়েছে এখন, কিন্তু এই দানার ভর্তাটা খেতে খুবই মজা লাগে যেহেতু সিজনের প্রথম ফল। তো এখানে দানা ভর্তা করা হবে, আর কাচকি মাছের শুটকি আছে ওইটা ভর্তা করা হবে, সাথে আলু ভর্তাও করা হবে। তো তোমরা সবাই অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল ভর্তার রেসিপিটা কিভাবে তৈরি করা হয়, তো তোমরা সবাই অবশ্যই আমাদের ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখলে ভর্তার রেসিপিটাও শিখে যায়। এখানে কিন্তু দানাগুলি আমরা সিদ্ধ করে নিয়েছি। অনেকে কিন্তু কাঁঠালের দানা ভাইজাও ভর্তা করে, তো আমরা কিন্তু কাঁঠালের দানাটা সিদ্ধ করে নিচ্ছি, কারণ আমার থেকে সিদ্ধ ভর্তাটা বেশি ভালো লাগে। তো তোমরা সবাই দেখতে থাকো। গাইস, এখানে আবার শুটকি উলাটাইলে রাখছে। এখন আবার কাসকি মাছের শুটকি ভর্তা বানাবে। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে, আর আমার কাছে কিন্তু ভর্তার ভাত হইলে মানে সবচেয়ে থেকে বেশি ভালো লাগে। তো আমার ভর্তার কথা শুনলেই খুব আনন্দ লাগে। তো এখন মাছের ভর্তাটা বানানো হইতেছে। আর আমরা কিন্তু সব রকমের ভর্তার মধ্যে আর কি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা এগুলো আর কি বেশি দিই, কারণ এগুলো বেশি দিলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো এই কারণে আর কি আমরা একটু পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতাটা একটু বেশি দিই। তো এখানে কথা বলতে বলতে কিন্তু মাছ ভর্তাটা হয়ে গেছে। তো এখানে কিন্তু আবার বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিতেছে। আমার কাছে কিন্তু ভর্তাটা একদম মিক্স করলে ভালো লাগে না। ভর্তাটা আর কি একটু আদা বাটা রাখলে, মানে একটু মানে দানা দানার মতো থাকলে, তো ওই ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমি কিন্তু ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু শক্ত শক্ত রাখি, মানে পেঁয়াজটা একটু আনাম রাখি। তো এই কারণে আর কি আমরা পেঁয়াজটা সবার পরে দিয়েছি। তো পেঁয়াজ আর ধনিয়া পাতা লাস্টে দেওয়ার পর এখানে হালকা করে একটু মিক্স করে নিতেছে। গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে। তো এখানে একটা হইতেছে দানা ভর্তা, কাঁঠালের দানার ভর্তা, আর আরেকটা হইতেছে কাসকি মাছের শুটকি ভর্তা। এই শুটকিটা কিন্তু আমরা কক্সবাজার থেকে নিয়ে আসলাম, তো ওইটাই আর কি এটা। এই কক্সবাজারের শুটকির মধ্যে কিন্তু অনেক সুন্দর গ্রান আছে। তো এখন আর কি ভর্তা দিয়ে খাইতেছি, কিন্তু ভর্তাটাও জাল আর ভাতও অনেক পরিমাণে গরম। তো এই কারণে আর কি ভালো করে মাখতে পারতেছিলাম না। তো এখানে আবার রাফসানের দাদু আর কি পাটার মধ্যে পান্তা ভাত দিয়ে শুটকির ভর্তা দিয়ে খেতেছে। অনেকে কিন্তু পাটার ভাতটা খেতে পছন্দ করেন, কিন্তু আমি কখনো পাটার ভাত খাই না, আমার অভ্যাস নাই, তো আমার ভালো লাগে না। তো এখানে এই যে পাটার মধ্যে আর কি শুটকি ভর্তা দিয়ে খাইতেছে। আর আপনাদের কার কার কাছে এই পাটায় মাখা ভাত খেতে ভালো লাগে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভর্তার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি আবার খাইতেছি। তো খাওয়া দাওয়া শেষ। এখন আবার রাফসানের দাদু বাজার থেকে মাছ পাঠাইছে, এটা হইতেছে পাঙ্কাশ টাকা মাছ। তো এখানে আবার তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিতেছে রান্নার জন্য, কারণ গ্যাসটা আবার একটু পরে চলে যাবে। তো এখানে আগে অল্প কিছু পরিমাণ মাছ কেটে রান্নার জন্য রেডি করবে সব কিছু। আর মাছের সাথে কিন্তু আজকে ডাঁটা আর আলু দিয়ে রান্না করা হবে। তো এই কারণে আর কি ডাঁটা আর আলুটা আমরা সিদ্ধ বসাই দিছি। তো এখানে আবার মাছগুলো কষা নিতেছে। আমি আবার রাফসানের বাবা উঠে গেছিলো, তো ওইখানে আমার অনেক কাজ ছিল, বিছানা সব কিছু গুছগাছ করতে হবে। তো এই কারণে আর কি রান্নার ফুল ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে কিন্তু সব কিছুই প্রায় হয়ে গেছে। তো নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে আমি এই মাছের তরকারি রেসিপিটা শেয়ার করব। এখানে আবার রান্না শেষ করতে করতে রাফসান দৌড়ে তার নানু বাসায় এসে পড়ছে। তো আমি আবার তার পিছনে যাইতেছিলাম, যাওয়ার পরে দেখলাম যে সে এখানে কী করতেছে, এখানে কষানো মাছগুলো উঠে ভালো করে রান্না করবে। তো আমি এবার রাফসানকে একটু খুঁজতে গেলাম, যাওয়ার পরে দেখি যে রাফসান তার নানুর বাসায় আর কি ইলিশ মাছ আর সাথে ছিল মাছের ডিম, তো ওইগুলো আর কি ভাজছে। তো সে বলতেছে যে আজকে আর ওই বাসায় ভাত খাবে না, তো আর কি ইলিশ মাছের ডিম দিয়ে নাকি সে ভাত খাবে, মানে সে ভাত খায় না আর কি, তার কাছে আর কি মাছ ভাজাটা ভালো লাগে। তো এই কারণে আর কি ও ওইখানে যায় মাছ ভাজা খাইতেছিল। ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।